দিন ভোর রাইয়া যাইবে, গহনা দিন ভোর রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা এক মিনিটেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই তার পাশে বৈশা সবাই করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো খারাপ লাগতেছে? বইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ বাজান লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এই জন্য যৌবন কালের রুকু সিজদা আল্লাহর দরবারে কবুল হয়, যৌবন কালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। তাহলে আমরা যৌবন কালে শয়তানের অসহায় করে গুনাহ করব না, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাবো। কিয়ামতের ময়দানে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। এই জন্য যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? আম্মা যারা আয়েশা লেখা বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা যারা আয়েশা লেখা বলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? আমার নবী দেখে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায় নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। চিন্তা করেন বাজান, নবীর জীবনে কোনো গুনাহ নাই, পৃথিবীর সকল নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। আর আপনার আমার জীবন তো গুনাহ দিয়ে ভরা, তাকাইলে আমাদের গুনাহ হয়ে যায়, চলতে ফিরতে কত যে গুনাহ হয়ে যায় বাজান। আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। বলেন তো বাজান, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আর নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সিজদায় আমাদের চোখের পানি ফেলার দরকার আছে না? না। জীবনে কি এমন কোন সিজদা আছে যে হুজুর আমি সিজদা দিয়ে 2-3 ঘন্টা আল্লাহর কাছে কেঁদেছি, আমার জীবনের কৃত কর্মগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমার অপরাধগুলো স্বীকার করে আসামির মতো ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কান্না করেছি, এমন সিজদা কি আপনার জীবনে আছে? নাই। কি নামাজ পড়লেন বাজান? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। মুসলিম দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আপনি 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তেছেন, মনে রাখবেন 7 দিন পরে পরে জুমার নামাজ আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা 2 রাকাত শুধু জুমার গুরুত্ব দিলেন, আসর মাগরিব এশা ফজর পড়লেন না। আর এই বাংলাদেশে মসজিদগুলো ভেঙে
2 তালা 3 তালা 4 তালা করা হয় জুমার নামাজ পড়ার জন্য। আর ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলা ভাইও মসজিদে আসে না। কথা বলে। শুধু কোটি টাকাতে মসজিদ বানাইলে হবে না, মসজিদের দরজায় লিখে রাখলে হবে না তাকওয়া জামি মসজিদ। ওখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। আপনি যদি বলেন আমি মুসলিম, তাহলে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জামালপুরে কি নফল না ফরজ? তাহলে আদায় করাই লাগবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত আপনাকে হাজিরা দিতেই হবে মসজিদে গিয়ে। কথা বলেন না? ভালো করে বলবেন বাজান। জোহরের নামাজ তাড়াহুড়ো করে পড়া লাগে, অনেক সময় কাজের ব্যস্ততা থাকে। আসরের নামাজ বাজার হাত নিয়ে পড়ে থাকা লাগে, ব্যস্ততার কারণে তাড়াহুড়ো করে পড়া লাগে। মাগরিবের নামাজ সময়টা খুবই কম, তাড়াহুড়ো করে পড়া লাগে। ইশারের সালাতের পরে পেরেশানি, ঘুমাইতে হবে, খাইতে হবে, এজন্য নামাজটা তাড়াহুড়ো করে পড়া লাগে। কিন্তু বাজান 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করলেন, কিন্তু গভীর নিশীথে রাতের 1টা 2টার পরে যারা তাহাজ্জুদের যায়, নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আপনি এমন নিশীথে ঘুম থেকে জাগ্রত হলেন, রাতের 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ করে বিবি ওটার পাইল না। আস্তে আস্তে দরজাটা খুললেন, ওযুখানায় গেলেন, সুন্দর করে আপনি ওযুটা করলেন। ওযুটা করার পরে একা একা যাই নামাজটা নিয়ে চিমচিম আলো অথবা অন্ধকারে নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য রাতের 1টা 2টা 3টার দিকে ওঠে না। এরা একমাত্র আল্লাহর প্রেমে, আল্লাহকে ভালোবাসার জন্য যাই নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে গভীর নিশীথে আল্লাহর প্রেমের সাগরে ডুব দেয়। কথা বলেন। যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে যাই নামাজে না, সিজদা দিয়া না, রুকু কইরা না, ওরাও রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা, সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না নাই? হে জামালপুরের যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে জামালপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন না কেন? বাজান, আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। যুবক, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আজকে যুবকেরা গুনাহের সাগরে হাবুডুবু গাইতেছে। মসজিদে আজান হয়, খেলাধুলা নিয়ে ব্যস্ত, রং তামাশা নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথা? বলেন তো বাজান, আমাদের নামাজ আদায় করার দরকার আছে না? গভীর নিশীথে তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দোয়া করে বলতে হবে, রব্বানা সিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তুই বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই জাহান্নাম হলো আবাসস্থল হিসাবে
বসতির জায়গা হিসেবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার ভাইরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। একটু চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। একটু জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওঠতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওঠতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার গোলামদের ধরার জন্য। জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পড়তে পড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের যন্ত্রণা সহ্য করা যাবে না ভাইজান। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হলো 70 গুণ বেশি। শরীরের তাপে অস্থির হয়ে যায়। দুনিয়ার মোমবাতির আলোতে 5টা মিনিট হাত রাখার ক্ষমতা আপনার আমার নাই। আরে যে জাহান্নামের আগুনকে আল্লাহ হাজার হাজার বছর জ্বালাইছেন, ওই জাহান্নামের আগুন 1 মিনিট সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামে যারা যাবে বাজার, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের অধিবাসীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আবার আল্লাহ তখন হাজার হাজার বছর পরে জাহান্নামীদের ফেরেশতাদেরকে বলবে, আমার জাহান্নামী অপরাধী বান্দাদেরকে খাদ্য দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম জাকুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে বাজান, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা যখন খাওয়ার জন্য মুখের ভিতরে দিয়ে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। জাহান্নামীরা তখন চিৎকার মারবে, ছটফট করবে, হাজারি করবে, কান্নাকাটি করবে, আর দেখে বলে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না বলি। জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। আর দুনিয়ার হঠাৎ করে দুনিয়ার কথা মনে হয়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। এই কাঁটাযুক্ত জাকুম ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে বাজান, যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুলবে আর ফুলবে, আর যন্ত্রণা বেড়ে যাবে। আল্লাহ ফলটা খাওয়াইতে দিয়েছে জাহান্নামীদের ক্ষুধা নিবারণের জন্য না, জাহান্নামী বান্দাকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এইবার যখন তারা পানি পানি বলে চিৎকার মারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদের জন্য মিনারেল ওয়াটার থাকবে না, ঠান্ডা সুস্বাদু কোনো পানির ব্যবস্থা থাকবে না। আল্লাহ কেমন পানি খাইতে দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানোর জন্য দেওয়া হবে বাজার। কিছুই নয়। এই জামালপুরের মুসলমানেরা, আমি যদি জামালপুরের হাসপাতাল থেকে সংগ্রহ করে 1 গ্লাস পুজ আপনার জন্য আনতে পারি, না, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটাই দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস বের হয়। ওই পুজ যদি 1 গ্লাস সংগ্রহ করে আপনাদেরকে দেই, খাবেন নাকি? 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দিলেও খাবেন? ঘৃণা আসতেছে না? সিসি হয়েছে, এগুলো কি মানুষ খায়?
আহা, কথা তো গোলাম রব্বানির না বাজান, কথা আমার মালিকের। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে যা বুঝবে তো কিছুই নয়। ওই পুঁজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি জাহান্নামী যখন চেহারার সামনে গেলে চেহারাটা ঝলসে যাবে। ওই পানি পান করা মাত্রই জাহান্নামীর লাড়ি ভুঁড়ি গুলো গলে গেলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামী ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি যখন পান করবে জাহান্নামীর দেহের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে। এই যদি হয় জাহান্নামের কঠিন শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? সিজদা দিয়ে মালিকের কাছে কান্না করার দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর ভয়ে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন? হাতটা তুলে আল্লাহকে দেখার। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। যারা বলেন আমিন, আর একটু করে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? কথা বলেন। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, যেন বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নিতে পারে। এই জন্য আল্লাহ আগেই জানায় দিয়েছে, বান্দা অপরাধ করবা, অন্যায় করবা, গুনাহ করবা, পাপ করবা, তোমার জন্য শাস্তি আছে। আর যদি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, অপরাধ করছো, তওবা করে ফিরে আসতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারগণ, অপরাধ করেছো, গুনাহ করেছো, তওবা করে ফিরে আসো। আমরা মানুষ নফসের ধোঁকায় পড়ে তওবা, আমরা গুনাহ করতে পারি, এজন্য তওবা করারও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমরা তওবা করে ফিরে আসবো আমাদের রবের দিকে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, চিল্লায় কোন আমিন। তাহলে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কিরাম কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি করে থাকে, তারপরে তারা টের পাইত না। বলো সুবহানাল্লাহ। আর আপনি ওই নামাজ আদায় করে একটা মশা যদি পড়ে, এই হাত এই জায়গায় নিয়ে যাবে, মশা মারে, তারপরে সূরা ধরে। কথা বলেন। সাহাবায়ে কিরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। আর আমরা নামাজ পড়ি তাড়াহুড়ো করে 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। কি 4G 5G গতির নামাজ। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত করেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া, আমার এত 2 রাকাত পড়তে এত সময় লেগে গেল আর আপনার 4 রাকাত শেষ হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে। তাই সালাম মসজিদ পিছাকা, চাচা একদিক, লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচাকে লঙ্গি ঠিক করেন, তাই আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? তাড়াহুড়ো করে নামাজ বলে হবে না বাজান। যখন রমজান মাস আসে, মনে হয় প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তারাবি মানেই নাকি তাড়াতাড়ি, মার একটা চলত বাড়ি। কথা কর না, তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরে ধীরে ভাবে পড়তে হবে। আর আপনি 20 মিনিটে 20 রাকাত করে নেন। এমনও হুজুর আছে 20 মিনিট পড়াইতে নাকি 16 মিনিটেই হয়। মানে 20 রাকাত পড়াইতে 16 মিনিটে হয়ে যায়। এলে হুজুর আছে না? এলে হলো ডিজিটাল হুজুর, স্মার্ট হুজুর। কথা বল না আপনারা। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল। আমি সেখানে তারাবি পড়লাম রমজান মাসে। সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি নামাজ পড়তে লাগে 20 মিনিট। শুধু আলহামদু বোঝা যায়, দলিন বোঝা যায়, মাঝখানে সূরা পড়তে কি যে ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আল্লাহর আসমানে পৌঁছাতে দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠছে কিনা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজ, এই তামাশার নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না বাজান। এই জন্য আমাদেরকে ধীরস্থির ভাবে রবকে খুশি করার জন্য সঠিক ভাবে রুকু সিজদা করে সালাত আদায় করা দরকার। আজারাবা আপনি আমি যখন নামাজে দাঁড়ায় যায়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা বলেন, কথা বলেন। নামাজ পড়ে জামালপুরে, মন চলে যায় মধুপুরে। নামাজ পড়ে জামালপুর, মন চলে যায় ঢাকা শহরে। কথা বলেন, কথা বলেন। আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে টেনশন করা হয়। আসলে সিজদা 2টা হলো, 1টা হলো। এরকম হয় কিনা বলেন? এই হলো আমাদের নামাজ। আমাদের পাগল মন খালি ছটফট করে।
কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এ তরুণ যুবক যারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। কেমন আল্লাহর ভয় বাজান? একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও জীবিত থাকতে পারি। এইরকম ভয় নিয়ে যদি নামাজ আদায় করতে পারেন, আপনার আমার নামাজগুলো কবুল করবেন কে? এরকম আল্লাহর ভয়ে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন ঠিক থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জিলা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। চায়ের কাপে বসে 3 ঘন্টা চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিয়েছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, আলেমদের সমালোচনা, ইসলামের সমালোচনা, এগুলো করে আমরা মজা পাই। আপনি কি বুঝতেছেন বাজান? এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি চা খাইতেছেন, মুরব্বি চা খান, এত পেশাল পারেন কে? এত গল্প গুজব কে? এত কথা কেন বলেন? আপনি তো জানেন না আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না সে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। চা খাইতেছেন খান, অন্যের সমালোচনা করে কি লাভ? কথা বলেন না কেন? আরে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, আপনি কয় নাম্বার? কথা বলেন। মানুষের সমালোচনা করে মজা পাইতেছেন, নিজের আঙ্গুলটা নিজের দিকে নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনে তো তুমি ভিডিও ভরা, আমি তো পৃথিবীর সেরা পাপী, এমন কোন গুনাহ নাই যা নিজের জীবনে করলাম না। আমি আমার পাপের টেনশনে ঘুমাইতে পারি না, আমি আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? আর আপনি এক জায়গায় বসে এমন সমালোচনা শুরু করে দেন, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আগে মহিলারা 5 জন 10 জন এক জায়গায় হলে সমালোচনা করতো, এখন 5-7 জন পুরুষ এক জায়গায় হইলে এই মহিলাদের রোগে আক্রান্ত হইয়া এখন পুরুষেরাও সমালোচনা করে। কথা বিশ্বাস হয় না নাকি? আপনাদের এলাকায় চা স্টলে সমালোচনা হয় না? বলেন না ভাই, হয় না? হয় না? চা খাইতেছেন খান, বাজান আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না, অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। আপনার প্রয়োজন যতটুকু ততটুকু বলবেন। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কারণ আপনি কথা অতিরিক্ত না বলে চুপ থাকেন, মান সামাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। আজ থেকে কথা কম বলবেন না বেশি বলবেন? কথা বলেন না কেন? অপ্রয়োজনীয় অনার্থক কথাবার্তা বলা যাবে না। আমার ভাইরা, মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিনের সম্পদ হলে অনার্থক কাজে ব্যয় করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট লাগায় দিবে। কথা বলে, মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা লাগাবে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখে, ভাস্কর্য বানায় রাখে। বিগত ফেসিস যারা ছিল 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে সারা দেশের মোড়ে মোড়ে। চিন্তা করেন বাজার, যে দেশের মানুষ খাইতে পারেন অভাবগ্রস্ত দুঃখী, দিন যাওয়া কঠিন হয়ে গেছে, এই টাকাগুলো যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখী বেকার যুবকদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে বৈশা বৈশা তার সব পাইত। কথা কোন ঠিক কিনা? আপনার বাবার কবরে আল্লাহ তাআলা সবগুলো পাঠায় দিতেন। তা না করে ভাস্কর্য বানাইছেন, কি হয়েছে 5 আগস্টে? ওই ভাস্কর্যের মাথায় ওইটা মানুষ পেশাব করে দিয়েছে। কথা বলে, এজন্য ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না।
মুসলিম কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে? মুসলমান বানাবে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ। রাস্তার মধ্যে লেখা রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুন্দর করে আল্লাহর নাম রাস্তার মোড়ে লিখে রাখেন। যত মানুষের নজর করবে আল্লাহকে স্মরণ করবে, আর যারা এই কাজটা করবে তাদের আমলনামায় সব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন নাকি আপনারা? মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এ জামালপুরের যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছ, রূপবানে নাচে কমর গলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ফিরে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গান শোনার জন্য আপনার কান সৃষ্টি করে নাই। কানের ভিতরে সরকারি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামিক সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ক্লিয়ার বুঝলেন? জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, ধরে বলেন না ভাই, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদেরকে সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু করে বলেন না আমিন। কষ্ট পাইতেছেন? এই যে গ্রাম অঞ্চলে কথা আছে না, ওইরকমই একটা সহজ বাক্য, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ কাজ করবো না, খারাপ জিনিস শ্রবণ করবো না, ভালোটা বলবো, ভালো কাজ করবো, ভালো কাজ শুনবো। ভালো আছে যেখানে আমরা আছি সেখানে, মন্দ খারাপ যেখানে আমরা নাই। আল্লাহ বুঝদান করুন। জোরে বলেন আমিন। এইবার যুবকেরা রেডি হয়ে যাও। 3 নাম্বার গুণাবলী এসে গেছে। 4 নাম্বারে যুবকদের ওয়াজ কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বারে গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি সব পরিমাণে সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা, এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা কঠিনকালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। আপনারা যদি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কয় না, কথা কয় না। দোয়া করবো আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ, খারাপ কিছু বলতেছি বাবা, এগুলো জীবনে দরকার আছে না? না, কথা বলে শুনে যান। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই ঘুমচোর, জালচোর, বিকাশের টাকা চোর, ওই লুণ্ঠনকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ, ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। কথা কর। যাদের পিছনে আপনারা স্লোগান দেন, বলতে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ কোনা করত, গাঁজা খাই পাঁচক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজাকাই গরিবের রক্ত। নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, বলতে দেখেন গরিবের 5 নাম্বার শত্রু। নিচে পোস্টার লেখা থাকে জনসেবা করার সুযোগ দিন। আসলে তা নয় বাজান, ও লেখে বুঝাইতে চাইছে একটা বড় লোক হওয়ার সুযোগ দিন। কারণ সারা জীবন আপনি জনগণ যা ইচ্ছা তাই করে গেলেন, আপনার ভাগ্যের উন্নতি হয় না। আর যে নেতা নির্বাচিত হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই, মোটরসাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হইয়া গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়, জামালপুর শহরে বাড়ি বানায়, ঢাকায় বাড়ি বানায়, এমনকি নেতা বিদেশে ছেলে মেয়ে পাঠাইয়া ওই জায়গাতেও বেগম পাড়া বানায়। কথা বলে
পকেট মাইরা কোটি কোটি টাকার মালিক হয়। বলে সেবা করার সুযোগ দিন। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1 হাজার টাকা খায়, এরকম মেম্বার চেয়ারম্যান আপনাদের এলাকায় নাই? না না, জামালপুরের নেতারা সব আল্লাহর ওলি। এগুলো আমি অন্য জেলার কথা বলতেছি, এই দেশের কথা ভাবছেন, ভারতের কথা বলি। হ্যাঁ, একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে টেকা খায়, টেকা খায়। আছে না বাজার? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি উপর থেকে নিচ পর্যন্ত, খাইতে খাইতে 4 কোটি খাওয়া শেষ, বাকি থাকে 1 কোটি। এটাতে কি রাস্তা বানাবেন? খালি কোনো মতে ওই পাথরগুলোকে আলকাতরা দিয়ে কালো করিয়া কোনো মতে খালি একটু ওই মেশিন দিয়ে গাজে রেখে যায়। বাজার মজার নাই? কথা কন না আপনারা? কোনো মতে খালি রাস্তা কালো করিয়া ওই কষ্ট হচ্ছে আপনাদের। ছাগলও যদি ওই জায়গায় পেশাব করে তাও রাস্তা থেকে 3 মিনিটে যায়। কথা কন? এই হলো সমাজের উন্নয়ন। উন্নয়নের নামে ওরা ডাকাতি করে। কথা বলে ঠিক না? এজন্য বাজার ওদের দুর্নীতিবাদ যারা, ওদের কাছে যাকাত মন্ত্রণালয়ের বিপুল অর্থ দিলে সব টাকা বিদেশে বাজার করবে। আলেমদের কাছে দায়িত্ব দেন, কারণ আলেমদের অন্তরে ভয় আছে। কার? ধরে বলেন কার ভয়? আলেমেরা কি করবে শোনেন, ধনী জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী জাকাতের নামে ফাঁকিবাজি দেয়। ওই ধনী মানুষ জাকাত আছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। কথা কয়? ওই ধনী মানুষ জাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ জাকাত নিজেই মেরে খায়। এরকম লোক আছে না? না। আরে দেশের ধনীরা পাইতে জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটর লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বলা হয়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুলে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কম, কথা নিজের বউরে পরায় 5,000-10,000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবাইকে দেয় 300 টাকা দামের শাড়ি। তোমার ইজ্জতের দাম আছে, আমাদের ইজ্জতের দাম নাই না? কষ্ট পাইতেছেন নাকি আপনারা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পন্ন কাপড় দেওয়া লাগবে। 5,000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, যেটা পরে ভদ্র সমাজে চলাফেরা করা যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হযরত ওমর ফারুক থেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। ধনীর বাড়িতে গরিব লাইন দেবে না জাকাতের জন্য, গরিব এদিক শোনেন, ধনী গরিবকে খুঁজে খুঁজে জাকাত দিয়ে আসে। এটাই হলো সিস্টেম। কথা কম। আর আমরা ধনী টাকাওয়ালা বাড়িতে লাইন দিছে, গরিব মানুষ জাকাতের শাড়ি লুঙ্গি দিবে। শাড়ি লুঙ্গি 5,000 মানুষ হচ্ছে 50,000, ঠেলা দিলি গুতে গুতি করে পায়ের তলে করে 5-6 জন মরে যায়। যারা জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, যার পায়ের তলে ফেলে মানুষ করছে, কি মনে করেন এই জাকাতে জান্নাতে যাবে নাকি মানুষ হত্যাকারী গুনাহে জাহান্নামে যাবে? এটা জাকাত দেওয়ার সিস্টেম না। আপনি বড় লোক, আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছেন, জাকাত দেওয়া ফরজ করেছেন, আপনি গরিব খুঁজে খুঁজে জাকাত দিয়ে দিবেন। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে দেয়। একটা ছোটখাটো এই ভাড়ুয়াখালী বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য দিয়া ওই ছেলে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন? এই ছেলে বেকার বসে আছে, এর একটা অটো ভ্যান রিক্সা লসিমন করিমন যা পারেন কিনে দেন। লসিমন করিমন মাঝের না, ওইটা অটো চুয়াডাঙ্গার ওইদিকে লসিমন করিমন কর, কথাটা বুঝতে পারলেন না? এই লসিমন করিমন একটা অটো রিক্সা কিনে দেন। ওই ছেলেটা দেখা গেল দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করার একটা ব্যবস্থা হয়ে গেল। ছেলেটার বেকার থাকলো না, কারো কাছে হাত পাততে হইল না। কথা বলছি কিনা? একটা বিধবা নারী আছে, শাড়িতে কিনা সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে করে কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের টাকা ঘোরাবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। জাকাত আসছে দারিদ্র মুক্ত সমাজ করার জন্য, অভাব মুক্ত দেশ আর রাষ্ট্র করার জন্য। এজন্য ভাইয়েরা আমার, আলেমেরা কি করবে জানেন? সমস্ত ধনীদের তালিকা করবে। বলেন তো মুরব্বী, আপনার অ্যাকাউন্টে কত টাকা, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত, সিন্ধুকে কত, গোপন সিন্ধুকে কত, কালো কত, সাদা কত। আপনার টাকা আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। এই দেশে যদি একটা জরিপ করা হয়েছে, এই দেশে যদি সমস্ত ধনীদের তালিকা করে সঠিক পদ্ধতিতে জাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর
জাকাতের যে আটটা খাত আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে দিয়েছেন, এই আটটা খাত অনুযায়ী জাকাত যদি সঠিক পদ্ধতিতে বন্টন করা হয়, বাংলাদেশে 5 থেকে 7 বছর পরে একজন গরিব জাকাতের টাকা নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। দেওয়ার লোক থাকবে, নেওয়ার কোনো মানুষ থাকবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 54 বছরে বেড়ে গেল, সবাই স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত বাংলাদেশ করব। কোন নেতা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলো না। 54 বছরে সববার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করলো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। কোরআনের পার্লামেন্ট কায়েম করা ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে ধনী জাকাত দেবে না, জাকাত কি করা লাগবে? মুসা আলাইহিস সালামের একটা ঘটনা 2 মিনিটে বলে দিই, কষ্ট হবে আপনাদের। মুসা আলাইহিস সালাম কারণের কাছে যা বলে, কারণ জাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জাকাত না দিয়ে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। চিন্তা করে, মাথার টুপি পরে আসি না, রাগ হয়ে গেলে এই টুপির ছিদ্র গুলো দিয়ে চুল খারাপ। আল্লাহু আকবার। একটা মানুষের তাহলে কত মেজাজ ছিল। আল্লাহু আকবার। যে পয়গম্বর আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। চিন্তা করে, ফিরাউনের এক কীর্তিকে এক ঘুষি দিয়া দুনিয়া থেকে ডিলিট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ একবার মেজাজ কন্ট্রোল করার জন্য দায়িত্ব দিলে, মুসা ছাগল চড়াও। কথা কি বুঝতে পারছেন? তো ছাগল চড়ানোর রাখাল হিসেবে পয়গম্বর দায়িত্ব পালন করতেছে। তো হঠাৎ করে ঘুম আসছে, ছাগলটা অন্যের ক্ষেত খাইছে, ওই লোক এসে আবার পেছাল পাঠতেছে। কথা কি বুঝতে পারছেন? ঝাড়ি টাড়ি মারতেছে। পয়গম্বর রাগান্বিত হয়ে ছাগল ধরে আসার মারছে। এত রাগ ছিল মুসা আলাইহিস সালামের। সেই নবী রাগান্বিত হয়ে বলে, কারণ জাকাত দেওয়া লাগবে, না হলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। কর এইবার কারণ মুসা নবী রাগান্বিত চেহারা দিকে ডেকে বলে, পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানায়া দেব। এই কথা বলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এই কারণে এইবার হিসাব নিকাশে বসে গেল বাজার। এই কারণে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি হয় তালা কত, আর তালা যদি হয় সিন্ধু জামাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি কৃপন পায়ে স্যান্ডেল জানা খাই যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে? কথা বোঝেন নাই? কৃপন মানে বোঝেন না? এক কৃপনের গল্প করছিলাম, বলবো রাগ করবেন না। বেচারা ধনী মানুষ, শরীরে রক্তের প্রয়োজন, এলাকার সব জায়গায় রক্ত খোঁজে, কিন্তু কারোর সাথে তার রক্তের গ্রুপ মিলে না। কথা বুঝতে পারছি? এক কৃপনের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। কৃপনকে যা বলতেছে, রক্ত দেওয়া লাগবে, আমি ঠিক মতো ভাতই খাই না, রক্ত কেমনে দেবো? জোর করে হাসপাতালে ধরে নিয়ে যায়, আর শরীর থেকে 3 ব্যাগ রক্ত নিয়েছে। ধনী বেচারা এইবার 3 লাখ টাকার চেক কৃপনের হাতে দিয়ে দিয়েছে। কৃপন বলে, ভাই এটা কি? বলে 3 লাখ টাকার চেক। আরো 3 ব্যাগ নেন। আপাতত লাগবে না, যখন লাগবে তোমার খবর দেওয়া হবে। কিছুদিন পরে আবার ধনী বেচারা রক্তের প্রয়োজন হলো, কৃপনের কাছে টেলিফোন করা হলো। কৃপন ভাই কি রক্ত লাগবে? বলে হ্যাঁ। কোন হাসপাতাল? জামালপুরের শেফালি হসপিটাল। তারপর থাকে না আসতেছি। রুগী আসার আগে কৃপন শুইয়া রক্ত 3 ব্যাগ দেওয়া শেষ। এইবার ধনী বেচারা দিয়েছে 10 টাকা। 5 কয় টাকা? 10 টাকা। 5টা হলো 2 টাকার নোট, তার 3টে সেরা, আর 2টে কোনো মতে মাজা সোজা করে আসছে। কৃপন বেচারা বলতেছে, ভাই কি ভাজদামি করতেছেন? এটা কি? কয় টাকা। এর আগে রক্ত দিলাম 3 লাখ টাকা দিলেন, আর এইবার রক্ত দিলাম মাত্র 10 টাকা। তাও আবার সেরা। কারণটা কি? বলে দোষ আমার না, দোষ হলো তোর। আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিল, তুই কৃপন, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, সেদিন থেকে আমি নিজেও কৃপন হয়ে গেছি। কথা আছে বাজান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি সুদখোরের সাথে ওঠা বসা করেন, আপনি সুদখোর হবেন। নেশাখোরের সাথে ওঠা বসা করলে আপনি নেশাখোর হবেন। বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনি বেনামাজি হবেন। আর নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন। কথা বলেন।
রাগ করছেন? এটা সঙ্গ, এটা খুব মারাত্মক একটা বিষয়। এই জন্য আপনি ভালো মানুষের সাথে ওঠা বসা করবেন, নামাজি, নেককার, দিনদার, আল্লাহওয়ালা আলেমদের সাথে ওঠা বসা করবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বিরক্ত হয়েছেন আমার কথা? আমার ভাইয়েরা, এই কৃপণ কারণ হিসাব নিকাশ করে দেখেন, এত টাকা আসছে না, না আমার পক্ষে এত টাকা জাকাত দেওয়া সম্ভব নয়। সে এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, পতিতা, নাম হলো সর্দার। এই সর্দার নামের পতিতার কাছে বলে, সর্দারের তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকাল সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, আল্লাহর দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুরু করবে, নবী মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত করে, আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সর্দার তো 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মসজিদে আলোচনা করতেছেন। বাজার মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। সর্দার নামের সেই মহিলা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাশান বিজয় গইলা সতিয়া পানি ধরতেছে। আর নিশা রাজা বলে, তাড়াতাড়ি তো বলেন, আর একটু শুনি। কষ্ট হচ্ছে? বলে আর একটু শুনি, কারণ বলে শুনতে দেওয়া যাবে না। 200 লোক পাড়া দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করায় দিন। আজকে মুসা যে কাজে আলোচনা করতেছে, সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইবার সর্দার কাছে এসে বলেন, এটা গতকালকে রাত্রি অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেওয়া হবে, টাকা রেডি, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যা। সর্দার বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মসজিদে সবটাকে দাঁড় করায় দিল। যখন কারণ না পেরে দাঁড়ায় বলে, মুসা রে বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন ছেলে। কথা বলেন নাই মনে হয়? আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের ওয়াজ করে, সুদ করে সভাপতি বাধা দেয়, বলে হুজুর আপনার ওয়াজ বাইন সারা কথা কন না। আজকে হক কথা বলা যায় না, মাঝে মাঝে আলেমদেরকে বাধা দেওয়া হয়, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া। আর আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, এরা পুরোটাই তার সেরা। কথা কন? আমাদের আফসোস থাকে ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে একটা সুতার কাপড় থাকে না নর্তগিরি গায়ে, সেখানে 140 করে জারি করা হয় না। কিছু কিছু জায়গায় ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে 140 করে জারি করে, যারা কোরআনের কথা বন্ধ করে দেয়, আলেমদের কথা বলতে দেয় না। আমার বিশ্বাস তাদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। এ বেটা সুদখোর, হুজুর সুদের ওয়াজ করতেছে, তো জলে কে খাইতেছিস, খা। কথা কইস না, এরকম সুদখোর আছে না বাবা? কথা কইস না, সুদখোর। হারাম খাইতেছিস, একজন ইমাম বক্তব্য দিয়ে বুঝাইতেছে যে সুদ হারাম, ফিরে আসেন গুনাহ থেকে। সুদের সবচাইতে ছোট গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, মায়ের সাথে জিনা করার কথা বলা হয়েছে, আপনি তারপরে কেমনে খাইতেছেন মুসলিম হয়ে? বলেন। আপনি সুদ থেকে ফিরে আসেন, সুদের টাকা লাগাইছেন, লাভ ছেড়ে দিয়ে আসলটা তুলে নিন। অতীতে খেয়েছেন, তওবা করে ফিরে আসো। আলেমেরা তো আপনাদের ভালো চায়, আলেমেরা হলো কল্যাণকারী, আপনাদের কল্যাণ চায়, আপনাদের মঙ্গল চায়, ভালো চায়, আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তারা কাজ করে। আর সে আলেমদেরকে দেখতে পারেন না, কদর করেন না, যতর করেন না, সে আলেমদের বিরুদ্ধে বাজে মন্তব্য করেন। আজকে যে আমি আলোচনা করতেছি, আমার উদ্দেশ্য কি? আমার আলোচনা শুনে আপনারা পরিবর্তন হয়ে যান, আমার আলোচনা শুনে আপনারা কিছু আমল করেন, এই আমলের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা নেন। এটাই তো আমার উদ্দেশ্য, তাই না? ওই মেসেজটাই তো আপনাদেরকে দিতে আসছি। 7টার মধ্যে কয়টা চলতেছে? 3টা চলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীরটা লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার সপ্তাহ থেকে বলতেছে, কারণ তুমি বৈশা করো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সপ্তাহ ভরা মধ্যে বলতেছে, ও দেশের জনগণ শোনো নিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই,
আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাশার হৃদয় বইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আলেমদের শুনে কত বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা আলেমদের শুনে পর্দা করে, কত যুবক দাড়ি কাটতো আলেমদের শুনে দাড়ি রাখে। আছে না নাই? লন্ডনে আমার এক ভাই ফোন দিয়েছে আমাকে, বলে হুজুর বউকে বোরকা পরায় শাড়ি পরায় লন্ডনের জমিনে নিয়ে আসলাম। কিছুদিন পরে আমার বউ শাড়ি খুললো, হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ঘরে, এত বাধা দেই কোনো কথা শোনে না হুজুর। দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়, আমি টেনশনে পড়ে গেলাম, আমার পেরেশানি বেড়ে যায়। আরে আমার পর্দাশীল স্ত্রীটা এরকম হয়ে গেল কেন? কি হয়ে গেল? লন্ডনের জমিনে আসার পরে হঠাৎ করে আপনার একটা ওয়াজ, নারীদেরকে নিয়ে হাসির ওয়াজ, ডিজিটাল ওয়াজ, এগুলো একটু শোনাইলাম। শুনতে শুনতে একদিন শুনেছে জাহান্নামী নারীদের শাস্তির ভয়াবহতা নিয়ে আমার আলোচনা আছে। জাহান্নামী নারীরা কেন বেশি যাবে, এই আলোচনাটা শোনার পরে হুজুর আমার স্ত্রী কান্না করতে করতে সেদিন থেকে নামাজ ধরেছে, বোরকাও পরা শুরু করেছে। আমার স্ত্রীরা বারে যায় না, মদ খায় না, হাফ প্যান্ট পরে আর ধরে না। আমার স্ত্রী পরিবর্তন হয়ে গেছে। আপনি একটু মোবাইল নাম্বার দেন, একটু হাদিয়া পাঠায়। আমার না লাগবে না। চিন্তা করেন বাজান, সমাজে আলেমদের ওয়াজ শুনে মানুষকে পরিবর্তন করায় দেন তিনি কে? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম সবটাই বাদ থেকে বলে জনগণ এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন। গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাসায় গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। গতকালকে অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েও দিয়েছে, আর আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিবে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আর আস্তে কম, আল্লাহর নাম যদি শরম লাগে জোরে বলেন খেলাকা। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে, জনতার সামনে তার মুখোশটা উন্মোচন হয়ে গেল। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? রেগে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যে কারণের কাছে যাকাত চাইতে গেলাম সেই কারণ যাকাত দেওয়ার পরিবর্তে আমার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করেছে, আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে। আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন। ওই কারণে ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ওর ফলে ব্যাপার না, লাভতে উঠতে পারবো দেখে শক্তি আছে। মাথা পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ হাতটা জোর করে অনুরোধ করে বলে, ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম থেকে বলেন, আল্লাহু সামাদ, আমার আল্লাহ অমুক ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, প্রতিদিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণের উপর টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, ও ধনী ভাইরা শুনে যান, যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। ধরে বলেন, কৃপণতা করবেন না, প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দেবেন। যাকাতের ব্যাপারে কৃপণতা করবেন না। যাকাত না দিয়ে সম্পদ জমা রাখলে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। আল্লাহ আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করেছেন, একটা গর্বের বিষয়। কথা কথা আল্লাহ যে আমাকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করছে, এই জন্য শুকরিয়া আদায় করা লাগবে যে যাকাত দাতাদের মধ্যে আমি একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে যাকাত দেওয়ার মতো, আমার হাত আল্লাহ এই জায়গায় রাখছে, আল্লাহ তাহলে এই জায়গায় রাখতে পারতো না? কথা বলেন না কেন? আপনি যাকাত দাতা, তার মানে আপনি ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকাত দেওয়ার মতো ফরজ ইবাদত পালনের সুযোগ আমাকে করে দিয়েছেন।
এখন আর স্বর্ণের হিসাবে জাকাত দেবেন না, এখন হিসাব করা লাগবে হলো রূপা। আলহামদুলিল্লাহ, আমি তো আরো খুশি। কষ্ট হচ্ছে আপনাদের? এই বছরের প্রচার প্রসারের ত্রুটি থাকার কারণে এরকম একটা 4:30টায় নামাজ হবে, কয়টায়? কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আজকের জন্য একটু কয়েক মিনিট এলোমেলো হইলেও মন খারাপ করবেন না, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে যাকাত প্রত্যেক বছর আপনি হিসাব করে বছরে একদিন দিন, কয়দিন? বছরে একবার যাকাত দিন। আল্লাহ যেন যাকাত দেওয়ার মতো অর্থ আমাদেরকে দান করে। স্বর্ণের হিসাবে অনেক টাকা বাজান, প্রায় 15 লাখ টাকার মতো টাকা থাকলে, 16 লাখ টাকার মতো থাকলে যাকাত দেন। এই জন্য রূপার হিসাবে দেবেন। রূপার হিসাবে 80 থেকে 90 হাজার টাকা থাকলে আপনার উপরে যাকাত ফরজ। কথাকে বুঝাইতে পারলাম? আমি রূপার হিসাবই ধরবো, যাতে আমি যাকাত দিতে পারি, সেই তালিকায় আসতে পারি। আল্লাহ যেন আমার যাকাতটাকে কবুল করেন। এই জন্য আমার কাছে 1 লাখ টাকা থাকলে আমি ওখান থেকে 2,500 টাকা দিয়ে দেবো, পারবো তো ইনশাআল্লাহ। এই যে ফসল জমিনে লাগাইছে, এখান থেকে ওষুধ দেবো, আল্লাহ তাওফিক দান করেন। ধরে বলেন আমি। এইবার মুমিন বান্দার 4 নাম্বারে গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। হে যুবক, কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখে একজন দেখেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন তিনি কে? একটু চিল্লা বলেন কে? যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। যৌবনকালে লম্বা সময় রুকু সিজদা দেওয়া যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়। 70 বছর 80 বছরের মুরব্বীকে যদি বলে পৌষ মাস মাঘ মাস, চাচা একটু পুকুর থেকে গোসল করে আসেন, 2000 টাকা দিন, চাচা বলবে ভাতিজা যে শীত পড়ছে, এই শীতে যদি পুকুর থেকে নামি গোসল করে কি 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে? তো কথা কয় না, কথা কয় না। আর একটা যুবককে যদি বলেন, যুবক 2000 টাকা দিব, এই পৌষ মাস মাঘ মাস একটু পুকুর থেকে গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় ধুলছি, টাকা বাড়ি করে। কথা না, কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। মুরব্বী চাচা বয়স হয়ে গেছে, চাচিমা শীতের দিনে গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু হতে নামাজ হয়। যদি চাচিমা গরম পানি না করে দেয়, ওযুও নাই, নামাজও নাই। কথা কম। আর বয়স হয়ে গেলে, মুরব্বী বয়স হয়ে গেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, রুকুর যা লম্বা সময় থাকতে পারে না, মনে হয় পড়ে যায়। কথা কম। বেশি সময় সিজদায় থাকতে পারে না, মুরব্বীর হাঁপানি, মনে হয় দম আটকে আসবে। কিন্তু যুবক বয়সে সমস্যাগুলো হয় না, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। এই জন্য আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতটাকে পছন্দ করে। এই জন্য যৌবনকালের পুরোটা সময় আল্লাহর ইবাদতে কাটানো দরকার, আছে না? না। যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ভোর রাইয়া যাইবে, গহনা দিন ভোর রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে রূপের বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে রূপের বেলা, এক মিনিটেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জলে ধমক, কারে দিবা তুমি